এখনো বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি। সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত এই পশ্চিমবঙ্গকে আমি চৌর্য সাম্রাজ্য হিসেবে অভিহিত করেছি। ফলে সেই দলে যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সেই দলটি ক্রমশ পিছিয়ে পড়ছে, ক্রমশ ভেঙে যাচ্ছে। আমরা তো ভাবতেই পারি না যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই জায়গায় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গের শিল্পের চিত্র এই জায়গায় এসে পৌঁছবে। সব দিকে একটা কেমন যেন অন্ধকার নেমে আসছে। এই অন্ধকারের হাত থেকে আমাদের মুক্ত হতেই হবে। পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, এই অপমানজনক যে অধ্যায় পশ্চিমবঙ্গে চলছে বহুদিন ধরে, সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিচে চলে যাচ্ছে। শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য, এটা মেনে নেওয়া সম্ভব নয় একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে। যখন যদি বিতর্ক তৈরি হয়, আমি তার এবং সেখানে যদি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, আমি সেটা দেওয়ার জন্য তৈরি। সেই প্রশ্ন খুব স্পষ্টভাবেই দেবো। আমি তো বললাম যে আমার এই পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে চলে আসা, তার জন্য আমি তো অভিনন্দন জানিয়েছি এখানকার ক্ষমতাসীন দলকে। তারাই তো আমাকে এখানে টেনে এনেছে। তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আহ্বান জানিয়েছে যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি চলে আসুন। আমি চলে আসছি, পরশুদিনই চলে আসবো। একটা খবর উঠেছে যে আপনি রাজ্যপালের পদও গ্রহণ করতে পারেন, এটা কতটা যৌক্তিকতা রয়েছে? দেখুন, রাজ্যপালের পদ গ্রহণ করা, সেটা করলে তো করবে এখন কেন্দ্রে যে দল ক্ষমতাসীন। আমি তো এখনো কোনো ঘোষণা করছি না যে কোন দলে যাব। সুতরাং রাজ্যপাল হব কি হব না, এসবই একটা গেসিং গেম, যে গেস করছেন কেউ কেউ। আমি এরকম কিচ্ছু গেস করছি না। আমি আপাতত আমার এই যে বিরাট সম্মানজনক যে দায়িত্ব, বিচারপতির পদ, সেখান থেকে সরে আসতে চাইছি। সরে আসতেই হবে। আমি আরও বৃহত্তর ক্ষেত্রে যেতে চাইছি এবং তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, এই বর্তমান শাসক দল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যে আহ্বান জানিয়েছেন, সে আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যারা ময়দানে বসে আছেন, যারা চাকরি প্রার্থী, যারা সুবিচার চান, যারা হয়তো আশা করেছিলেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বছরের আরও কিছুদিন তিনি বিচারপতি পদে থাকবেন এবং তারা আরও কিছু সুবিচার পাবেন, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে খুব বেশি কিছু বলার আমার নেই, কারণ আমি বিচারপতি হিসেবে যে অসহায় মানুষগুলোর জন্যে যে অ্যাডভাইস তাদেরকে দিতে পারতাম, যে আপনি লিগ্যাল এডে যান, বা কোনো আইনজীবী হয়তো ওখানে আছেন, তাকে বলতাম এই তুমি এনার কেসটা দেখো, দেখে এনাকে কি করতে হবে সে ব্যবস্থা করো। এইভাবে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। এটা একেবারেই ব্যতিক্রমী। আমি আমার 23-24 বছরের আইনজীবী জীবনে এরকম কোনো বিচারপতি এরকম কোনো কথা বলছেন বা অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন, এটা আমি দেখিনি। আর বিচারপতি হওয়ার পরে কোন কোর্টরুমে কি হচ্ছে আমি তো দেখতে পাই না, সেটা আমি বলতে পারবো না। তবে আমি মনে করেছি যে আমার দেশের মানুষ অত্যন্ত অসহায়, এমনকি পড়াশোনা জানা মানুষও যখন কোনো আইনি সমস্যায় পড়েন, তারাও খুব অসহায় বোধ করেন। তো তাদেরকে যতটা আমি পেরেছি আমার বোধ বুদ্ধি অনুযায়ী আমি আমার ক্ষমতার মধ্যে থেকে করেছি এবং বলেছি। সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আশা করব তারা, আদালতের অন্যান্য অনেক বিচারপতি আছেন, তাদের কাছ থেকে এই সহযোগিতাটা পাবেন। আশা করা ছাড়া আর কি উপায় আমার আছে?